আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি থেকে 7 কিলোমিটার আগে প্রাচীন গুহা আলুটিলা নামক জায়গায়। তো এই আলুটিলায় যারা খাগড়াছড়ি আসছেন তারা অবশ্যই এই জায়গাটায় আসেন। তবুও আমি ছোট্ট করে এখানকার ইতিহাসটা বলবো আর কয়েকটা মিনিট ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আলুটিলা এই জায়গাটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে। আগে এখানে ঢুকতে টাকা লাগতো না, আমি লাস্ট 2018-তে যখন আসলাম, বাট এখন টাকা লাগে। তো দেখেন এদিকেও চমৎকার একটা রাস্তা, এদিকে নন্দকানন, আলুটিলা কফি হাউস, আলুটিলা জুস কর্নার। গুহাটা মূলত এদিকে সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথটাই একটু আপনাদেরকে দেখাবো। এখানের যে গুহাটা আছে সেই গুহাটাকে মূলত দেবতার গুহা বলে, এবং আলুটিলা নামকরণের একটা ইতিহাস আছে, সেটা একটু পরে আপনাদেরকে বলবো যে কেন আলুটিলা বলা হয়। চমৎকার চমৎকার দৃশ্যগুলো। কি সুন্দর, এগুলোকে রঙ্গন ফুল বলে মনে হয়। দেখেন দৃশ্যগুলো কি সুন্দর। এখানে খোলা স্পা সেন্টারও আছে। দুঃখিত, স্পা ড্রিঙ্কিং ওয়াটার। ওয়েলকাম টু আলুটিলা। এই জায়গার নাম আলুটিলা কেন, এটা কে বলতে পারবে? 100 টাকা দেবো আমি। না, আলু এখানে আলু, এটাকে আলুটিলা কেন বলে? না, হয় নাই। এটা আলুটিলা কেন কে বলতে পারবে? 100 টাকা দিব। আপনি বলতে পারবেন এটার আলুটিলা কেন বলে? হ্যাঁ, 100 টাকা দিব। হয় নাই। আলুটিলার এটার একটা ইতিহাস আছে। না, এটা কেন আলুটিলা? আলুর মতো দেখতে, একটা পাহাড় আলুর মতো দেখতে হবে কেন? না, না, এটা এই যুক্তি হয় নাই। এখানে আলুটিলা কেন বলে আমি বলতেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়িতে এখানে খাদ্যাভ্যাস, মানে খাদ্যের অভাব দেখা দিছে। ওরা এখানে এসে আলু খাইছে, এখানকার আলুগুলো খেয়ে বেঁচেছিল, এই জন্য এটাকে আলুটিলা বলে। এরা আমি যে ইতিহাসটা বললাম এরা বিশ্বাস করলো না। আপনারা গুগল করে দেখতে পারেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানকার স্থানীয় জনগণ আলু খাইছে এখান থেকে, এই জন্য এটাকে আলুটিলা বলে। এখানে যে এই জায়গাগুলো মানুষ আইসক্রিম খায়া, কেউ জায়গাগুলো পরিষ্কার রাখে না। এটা আমি বলি নাই বন্ধু, আমি ইতিহাস থেকে জানলাম। এটা আলু গাছ না, কোনা কামরাঙ্গা গাছ। এটা কামরাঙ্গা গাছ না। দেখেন এটাও কি সুন্দর। এদিক দিয়ে প্রায় 230টা সিঁড়ির নিচে নেমে ওই গুহাটায় যেতে হয়। গুহাটা খুবই শীতল, ভেতরে পানি আছে এবং লাইটিংয়ের ব্যবস্থা করে তারপরে প্রবেশ করতে হয়। আমি এর আগে প্রবেশ করছিলাম, এখন আমি জানি না আমার বন্ধু বান্ধবরা ওইদিকে যাবে কিনা। দেখেন তো এই জায়গাটা ঢুকতে 50 টাকা লাগতেছে। এবং আরেকটা ভিডিও আমি দিয়েছি, মানে যেমন তারাং, ওখানে কিচ্ছু নাই, একটা পাহাড় দেখার জন্য 20 টাকা দেওয়া লাগতেছে। একজন দেশের নাগরিক হিসাবে আমি আমার দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার অধিকার আছে, সেটার জন্য আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সরকারের ইনভেস্ট করতে হয় বা স্থানীয় প্রশাসনে ইনভেস্ট করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বা মেনটেন্যান্সের জন্য, সেই সমস্ত জায়গাটা ঠিক আছে। তারাং পাহাড়, ওখানে কিচ্ছু না, জাস্ট একটা পাহাড়, সেখানে কেন টাকা দেব? বাট দিতে হচ্ছে। তো আমরা আলুটিলা গুহায় প্রবেশ করব। সন্ধ্যা হয়ে আসতেছে, দ্রুত করতে হবে। আসলে এই গুহায় প্রবেশ করার জন্য আরো সকাল বা আরো বিকেলে আসলে ভালো হতো। আলু টিলার আলু টোকায় বাইর করিম আমরা।
আরে আমার চোখে সানগ্লাস থাকার কারণে আমার মনে হচ্ছিল অন্ধকার হয়ে গেছে। এখন সানগ্লাস খুলে দেখেছে না অনেক আলো আছে। ওকে আইয়েন আইয়েন আইয়েন, তুলছি তুলছি, আপনাকে তুলছি, আইয়েন। এই যে আমরা গুহার মুখে চলে আসছি। ওকে প্লে আমিও নামি। আমরাও নামি দাঁড়ান। তো আমরা করে আনলো যাইতেছি গুহার ভিতরে। গুহার ভিতরে? গুহার ভিতরে লই যাই। গুহার ভিতরে সুন্দর করে বল। আপনি আন্টি আন্টি আইয়েন। গুহার ভিতরে অন কিছু দেখা যাইতো না কিন্তু আন্ডার ভিতরে লাইট আছে, লাইট জ্বলবে না, এখানে লাইট থাকবে। এর আগে রাখছিলাম আমরা মোমবাতি লই গেছিলাম, মনে আছে? না এর আগে লাল তো মানুষ ছিল না, পুরো মানুষ ছিল এই। প্রতিদিন হাজার হাজার মানুষের পায়ের ছাপগুলা স্পষ্ট। পিছলা পুরা বাংলাদেশে যে পরিমাণ গরম হইতেছে, আপনারা সবাই এই গুহাতে চলে আসা উচিত। এই গুহায় আসলে গরম লাগবে না। তো আমরা এখন গুহার ভিতরে হান্দায় গেছি, খুবই ঠান্ডা বাতাস। ভীতিকর ভূতরে একটা পরিবেশ। আমি তো আর মোবাইল দিয়ে ভিডিও করতেছি এই জন্য। আচ্ছা লাইটিংটা অন করি। ও হ্যাঁ ভিডিও এখন তো। বন্ধু রঞ্জু চেহারাটা দেখাও তো। হ্যাঁ দেখা যাচ্ছে। এদিকে এই কি ঠান্ডা। সুবহানাল্লাহ। এই আমার তো যেতে বাইরে তো মনে করতেছে না মারে। খুবই ভয়ঙ্কর একটা গুহা। প্রতিটা কদম সাবধানে ফেলতে হয়। যাদের হার্টের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, পায়ের সমস্যা আছে, তারা আসবেন না। বন্ধু কেমন লাগতেছে? অনেক সুন্দর। শাখাও কেমন লাগতেছে? বন্ধু কেমন লাগতেছে? সুন্দর, অনেক সুন্দর। জাস্ট লুকিং বুঝলাম না। এই আন্দারিয়া গুহের ভিতরে সুন্দর কি দেখলেন? পুরোটাই সুন্দর, অন্ধকারেই সুন্দর। ও আল্লাহ, খুবই ক্লান্ত হয়ে গেছি। বন্ধু ঠিক আছে এখনো না? অনেক বাচ্চা মহিলারাও সাহস করে ঢুকতেছে। এরা আইসা ওই সাখাওয়াত ভাই ওদিকে পড়বেন, এ পাশ দিয়ে চলে আয়। সুবহানাল্লাহ। উপরে আসলাম। ও আল্লাহ, ক্লান্ত হয়ে গেছে একদম। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করব। যারা খাগড়াছড়ি আসবেন অবশ্যই এই জায়গাটা তো এক্সপ্লোর করে যাবেন, ভালো লাগবে। ওকে ভাই।